দিল্লি বাজার নামে শপিং মলের একটি শাখা এবার কাঠিগোড়ার কালাইনে যাত্রা শুরু করেছে। পুজোর ঠিক আগেই এই শপিং মলের ফিতে কেটে উদ্বোধন করেন কাঠিগোড়ার সার্কেল অফিসার ডক্টর জওয়াহর টুলুর। দিল্লি বাজারের শতাধিকারী তথা দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত এসিএফ আধিকারিক এফআল লস্কর, কাঠিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের সভাপতি মঞ্জুর আহমেদ, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ দাস, দীপন রায়, জাকির খান, মাওলানা শফিকুর রহমান, এসবিআই কালাইন শাখার ম্যানেজার কুনাল গোস্বামী প্রমুখ শুধু কালাইনের দিল্লি বাজার যাত্রা শুরু করেনি, বরং পুজোর প্রাক মুহূর্তে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক সুখবর। দিল্লি বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়। এই বিশেষ দিনে গ্রাহকেরা পাবেন গ্রোসারি সামগ্রীতে 5 থেকে 25%, খেলনা, উপহার ও কিচেন সামগ্রী থেকে 10 থেকে 40%, কসমেটিক্স ও অলংকার জাতীয় সামগ্রীতে 10 থেকে 50% এবং কাপড় কেনাকাটায় 10 থেকে 50% পর্যন্ত ছাড় রয়েছে। উল্লেখ্য, এই অফার দিল্লি বাজার বদরপুরের জন্য প্রযোজ্য হবে। এছাড়া 2000 টাকার উপরের কেনাকাটায় মিলবে বিশেষ উপহার সামগ্রী। সুতরাং 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত কেনাকাটার জন্য প্রিয় দিল্লি বাজারে আসার এবং পছন্দের সামগ্রী ক্রয়ে বিশেষ ছাড় গ্রহণের সুবিধা উপভোগ করার ও কিনে নিন আহ্বান জানিয়েছেন দিল্লি বাজার কর্তৃপক্ষ। রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট, RTN বরাক লাইভ, কালাইন। धन्यवाद देता हूँ मुझको यहाँ बुलाने के लिए, और साथ साथ में दिल्ली बाजार को मैं कॉन्ग्रेचुलेशन देता हूँ। ये इतना बड़ा सा शानदार सा शॉपिंग मॉल कलाइन बाजार में यहाँ सेटअप किया है। हमारा कलाइन एरिया के लिए भी एक डेवलपमेंट साइन है। इतना बड़ा सा शानदार सा यहाँ शॉपिंग मॉल सेटअप हुआ है, जहाँ जैसे पहले बताया गया कि जो बेसिक सामान है यहाँ आराम से मिल सकता है। पब्लिक लोगों के लिए भी बहुत सुविधा होगा। पहले अच्छा सामान ढूंढने में कभी बदरपुर चले जाता या कभी सिद्धर चले जाता, तो अभी तो ये शॉपिंग मॉल आने को जाना ज़रूरत नहीं पड़ेगा। अच्छा सामान ढूंढ के सारा सामान यहाँ से मिल जाएंगे, और हम आशा करता है कि यहाँ से सामान भी क्वालिटी सामान मिलेंगे, और वो भी अच्छा दाम में, एक रिजनेबल प्राइस में। और दूसरा बात ये मैं सुन के अच्छा लगा कि यहाँ शॉपिंग मॉल सेटअप होते हुए यहाँ का लोगों को रिक्रूटमेंट मिला हुआ है, लोकल लोगों को बहुत लोगों को यहाँ रिक्रूट किया है, एम्प्लॉयमेंट मिला हुआ है। तो ये बात सुन के बड़ी खुशी हुई है। हम सिर्फ यहाँ एक नया दुकान नहीं है, हमारे पास नया एम्प्लॉयमेंट भी दिया हुआ है यहाँ के लोगों को। ये हमारे लिए बड़ा अच्छा बात है, और मैं उम्मीद करता हूँ कि आप लोग मनपसंद सामान अच्छा दाम से मिले, और ये भी विश करता हूँ दिल्ली बाजार की आगे बढ़ते जाए। ये मेरे तरफ से थैंक यू सो मच। ডক্টর রবার্ট ট্রাভেলার, তো ওর কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই। আমাদের সময় এখনই শেষ হয়ে যাবে ধন্যবাদের মাধ্যমে। তো আমরা দেখুন, অন্যভাবে আপনারা নেবেন না, আমি জুড়াতে বলছি। কেউ অনেকে বিজনেস করে, ব্যাংক ব্যালেন্স, লম্বা ব্যাংক ব্যালেন্স দেয়, বা ব্যাংকে কত 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা রাখলো, মাসে মাসে ব্যাংকের ম্যানেজার আছে, সুদ টাকা বলেছি সেদিন। কিন্তু অনেকে বলতে হলো না, আমরা কেন এত টাকা এখানে ইনভেস্ট না করে ব্যাংকেও ইনভেস্ট করে আমরা ওর কত পরিশ্রম করতে হতো না। ব্যাপারটাই হলো ওটা, যেটা আমার সার্কেল অফিসার বলেছেন, আমরা বলেছি যে আমরা চাই সামান্যতম হলো সমুদ্রের মধ্যে একটা 1 ড্রপ অফ ওয়াটার ইন সি, সমুদ্রের মধ্যে একটা 1 বিন্দু জল, যে আমরা এত বেকারত্বের মধ্যে যদি 25 জন না 26 জন আমরা করেছি, আরও আমরা যদি এই প্রতিষ্ঠানটা যদি এগিয়ে যায়, তাহলে আমরা আরও ভবিষ্যতে ওরা আরও 10-26 করতে পারি। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন আউটলেট আমরা করতে পারি। এতে কর্মসংস্থানটা এই যুগের এইটা যে অবস্থা, যে লক্ষ লক্ষ বেকার, এই বেকারের মধ্যে যদি সামান্যতম কিছু লোককে আমরা যদি এখানে সামান্য ব্যবস্থা করে দিতে পারি, সেটাই আমরা জীবনের সবচেয়ে বড় পাওনা মনে করবো। আপনাকে ধন্যবাদ। আমরা সবসময় যাওয়া আসা আগে বই ছিল না, যাওয়া আসা আমরা করি। আপনার প্রথম কাজটা অনুরোধ করবো যে আপনি পিডিসিকে বলেন, NHIDCL কে বলেন যাতে ওরা কাজটা করে। আর সৌভাগ্যবশত NHIDCL এর যিনি জেনারেল ম্যানেজার মিস্টার পাঠক, উনিও আমার ঘনিষ্ঠ একজন লোক। আমি দুজনকে বলেছি যে অন্ততপক্ষে এইসব রাস্তাগুলো যেগুলো মেরামতি, পুজোর আগে মেরামতিটা করুন, আর পুজোর পরে আপনারা পুরো
কাজটা করার চেষ্টা করুন। আমি ক্ষুদ্র পরিসরে আমার চেষ্টা করেছি, আর বাকিরা আপনারা চেষ্টা করবেন। তো আমি এখন অনুরোধ করব আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত এখানে মঞ্চে আমাদের কাটিগড়া সার্কেল অফিসার মহাশয় মহোদয়, উপস্থিত আমাদের গোপাল লস্কর স্যার মহাশয়, উপস্থিত আমাদের কালাইন সিটি প্রাক্তন জিপি সভাপতি সঞ্জীব দাস মহাশয়। আসসালামু আলাইকুম। মঞ্চে গোপাল লস্কর মহাশয়, আমার সন্দীপ ভাই, কালাইন অঞ্চলে যখন এ ধরনের কোনো মার্কেট, কোনো মল ইত্যাদি খোলা হয়, এর মানে হচ্ছে এই বাজারটা, এই অঞ্চলটা এগিয়ে যাচ্ছে। আমাদের এই অঞ্চল, কালাইন অঞ্চল এগিয়ে যাচ্ছে, এটাই প্রমাণ। এবং আমাদের উচিত, আমরা যারা কালাইনের মানুষ আছি, আমরা যারা ক্রেতা হিসাবে এই দোকানে, এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসব, আমরা ওদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করব এবং একইভাবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আমরা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আমরা আশা করি। আমি আরেকটা কথা খুব সংক্ষিপ্তভাবে এখানে বলতে চাই, যেহেতু আমাদের এখানে সার্কেল অফিসার রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক কর্মকর্তাও রয়েছেন। আমাদের বাজারের অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়, চলাচল করার মতো উপায় নেই। সামনে আসছে দুর্গাপুজো, এই উপলক্ষে পুজোর আগে আগে যাতে সড়ক সংস্কারের জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হয়, সেই অনুরোধটুকু আমি করছি। কারণ এ ধরনের প্রতিষ্ঠান, দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি যখন খোলা হয়, তখন মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হলে দোকানের ব্যবসায়িক দিক দিয়েও ক্ষতি হয় এবং যারা আমরা ক্রেতা থাকবো তাদের অসুবিধা হয়। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, আমরা এই প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করি এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, যাতে আমরা সুলভ মূল্যে উন্নত মানের জিনিস পাই, সে ব্যবস্থাটুকু করার জন্য আমি দিল্লি বাজার কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে তাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার বক্তব্য